কৃষ্ণ গোবিন্দ রে মুরারে নাথ বাসুদেব। গেট থেকে এখান থেকে আরো 310টা সিঁড়ির মতো আমাদের এখন ওপরে উঠতে হবে, তারপরে মন্দির। এই দেখুন কত বড় পায়ের ছাপ, দেখুন, দেখেছেন? এই যে এত বড় বড় পায়ের ছাপ। আমাদের মতো ভ্রমণপ্রেমী বাঙালির কাছে সপ্তাহান্তের ছুটিতে ভ্রমণের জন্য ওড়িশা সবসময় প্রিয়, কিন্তু পুরী বা গোপালপুরের ভিড় এড়িয়ে যদি পাহাড় আর অরণ্যের মাঝে হারিয়ে যেতে চান, তবে বালেশ্বর জেলার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আপনার মন জয় করে নেবেই। সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণার কলতান আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন এই স্থানটি। আজ আমি এই ভিডিওতে আপনাদের সন্ধান দেবো বালাসোর জেলার কিছু অসাধারণ এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের, যার মধ্যে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ টেম্পল এবং ব্লু লেক। এছাড়া হোটেলের ঠিকানা সহ যাবতীয় খরচের সমস্ত তথ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 আর আমরা আপাতত এসে পৌঁছেছি বাগনান। আর এখান থেকে আমরা এখন সকালের টিফিনটা সেরে তারপরে আবার রওনা হব। আর সকালে কি খাচ্ছি টিফিনে সেটা একটু আপনাদের সাথে দেখাই। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, আমার খুব ফেভারিট ঘুগনি মুড়ি আর সাথে একটা ডিম পোচ। এটা আমার সকালে খেতে খুব ভালো লাগে। অরূপ ভাই কিছু বলবে? এইখানে পৌঁছে ঘুগনি মুড়ি আর ডিম পোচ সহযোগে সকালের ব্রেকফাস্ট জমিয়ে সেরে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যে। কলকাতা থেকে NH 16 ধরে মাত্র 4.5 থেকে 5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় বালাসোর জেলায়। তবে আপনারা যদি ট্রেন পথে বালাসোর পৌঁছাতে চান, তাহলে হাওড়া থেকে সকাল 8:30টার ফালাকনামা অথবা 9:10-এর ধৌলি এক্সপ্রেস ধরে 3.5 ঘন্টার মধ্যেই বালাসোর পৌঁছে যেতে পারেন। বন্ধুরা এখন চলে এসেছি আমরা ব্লু লেকের পাশে। ব্লু লেক, আমার পেছনে আছে নীলগিরি পাহাড়, আর পাহাড়ের কোলে দেখুন এই হচ্ছে গিয়ে সেই লেকটির জল বলা হয় ব্লু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্লু না, এটা পুরো ডিপ সবুজ। নীলগিরি পাহাড়ের পাদদেশের এই ব্লু লেক আসলে একটি কৃত্রিম লেক। ব্যাপারটা অনেকটা পুরুলিয়ার মার্বেল লেকের মতোই। এখান থেকে একসময় প্রচুর পাথর কেটে তুলে ফেলা হয়, এরপর কিছুদিন জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বৃষ্টির জল জমে এই লেকটির সৃষ্টি হয়। দেখুন আমরা আর একটু ওপরে গিয়ে দেখার চেষ্টা করব যে ওপর থেকে এর ভিউটা কেমন আসে। হে বাবা, এ তো যেতেই রয়েছে জঙ্গলের দিকে। আর যাওয়া হাতি আসবে না। তবে এই লেকটি ছাড়া এখানে আর বিশেষ কিছু দেখার নেই বলে আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ব্লু লেক থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই রয়েছে ইমামি জগন্নাথ মন্দির, আর সেই দিকেই ছুটে চলল আমাদের গাড়ি। বন্ধুরা আমরা এবার চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পল দেখতে। এই যে আমার পেছনে দেখুন ওই যে টেম্পল। তো জগন্নাথ মন্দিরের এখন আমরা ব্যাক সাইডে আছি, আমাদের গাড়ি রাখার প্রয়োজন ছিল, তার জন্য গাড়িটা ওই পাশে পার্কিং করে এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব আর আপনাদেরকেও দেখাবো। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলেও এই মন্দিরের নিজস্ব একটি সৌন্দর্য রয়েছে এবং সেটাই পর্যটকদের আকর্ষণের প্রধান কারণ হয়ে উঠেছে। তবে মন্দিরটি কিন্তু খুব বেশি পুরনো নয়। 2015 সালের নভেম্বর মাসে মন্দিরটি উদ্বোধন হয় এবং ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরটি ইমামি গ্রুপ অফ কোম্পানি দ্বারা নির্মিত বলেই এটি ইমামি জগন্নাথ মন্দির নামেই সকলের কাছে পরিচিত। ভক্তদের জন্য মন্দির প্রায় সারাদিনই খোলা থাকে, তবে পুজো অর্চনার জন্য মন্দিরের কিছু নির্দিষ্ট সময়সূচি রয়েছে। আর মন্দিরের কারুকার্য যে সবার মন কেড়ে নেবে তাতে কোনো সন্দেহ নেই। আর এটার মধ্যে মাছের বদলে পয়সা রয়েছে। ইমামি জগন্নাথ মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। রাস্তার দুধারের মনোরম পরিবেশ যেন আমাদের মুগ্ধ করে দিচ্ছিল বারবার। মন্দিরের কাছে পৌঁছে প্রথমে একটি হোটেল বুক করলাম আমরা। মন্দির থেকে 500 মিটারের মধ্যে এরকম প্রচুর হোটেল রয়েছে রাস্তার দুপাশেই। হ্যাঁ, দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একেবারে নিকটে। আমাদের পেছনে দেখুন কত সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা।
আমরা আরও কাছাকাছি গেছিলাম পাহাড়ে, কিন্তু এখানে দেখলাম একটা ভালো হোটেল রয়েছে যেখান থেকে আপনারা পাহাড়ের ভিউটাও পেয়ে যাবেন সকাল সকাল। আর এখানে বড় পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানটা অনেক গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এই হচ্ছে হোটেল, এসি নন এসি সব রকম রুম অ্যাভেলেবেল। আর ভেতরটা, রুমের ভেতরটা আপনাদের একটু দেখাই। একদম দেখুন কীরকম স্বচ্ছ পরিষ্কার। আর হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে রুমগুলো দেখাচ্ছে আপনাদের। দেখুন এখানটায় ডবল বেডের একটা রুম রয়েছে, এখানে 5 জন আরামসে শোয়া যাবে। এখানে 3 জন আর ওই বেডে 2 জন। এটা এসি প্লাস টিভিও রয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেটে গিজার নেই, আর বাদবাকি সব আছে, ঠিক আছে। এটা তো এসি ছিল, নন এসি দেখাচ্ছে আপনাদের। এই দেখুন এটা নন এসি, এটাও আপনার একটা বেডে 3 জন শোয়া যাবে। প্লাস বাথরুমটায় বললাম যে ওরকমই বাথরুম, শুধু গিজার নেই। আর এমনি রুমগুলো কত বড় বড় দেখুন, এখান থেকে জানলা খুললে আপনারা পাহাড়ের ভিউও পাবেন। সুতরাং রুমগুলো তো আপনাদের দেখালাম, কত সুন্দর রুমগুলো একদম পরিষ্কার, মনেই হবে না আপনার কোনো হোটেলে রয়েছি। হোটেলগুলো এত পরিষ্কার। আর এই রুমের ভাড়া কত পড়েছে আমি একবার আপনাদের জানিয়ে দিই। এখানে এসি নন এসি, যেহেতু অফ সিজনে এসি নন এসি সব 1000 টাকা করে ধরেছে। আর সিজনে আসলে আপনাদের একটু দাম ওঠানামা করতে পারে। গত পরশুদিন এখানে নাকি একটি হাতি এসেছিল। এই মানে আশেপাশে যে পাহাড় আছে, পাহাড়ে অনেক পাহাড়ি হাতি আছে, তারা মাঝে মধ্যে গ্রামের দিকে চলে আসে। তো পরশুদিন নাকি এই হোটেলে হাতি এসেছিল, তার পায়ের ছাপ এখনও রয়েছে, আপনাদের সেটা দেখাচ্ছি। আসুন দেখুন, এখানে একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে একটু পায়ের ছাপ। এইবারে দেখুন এইখান থেকে ঢুকে আর কয়েকটা পায়ের ছাপ আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এইখানে, দেখুন এখানেও একটা পায়ের ছাপ রয়েছে। তো এখানটায় আপনাদের যদি মানে সৌভাগ্য হয় তাহলে জঙ্গলি হাতিও চোখে পড়ে যেতে পারে। হোটেলে পৌঁছে সবাই কিছুটা বিশ্রাম নিয়ে তারপর ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিতে। মন্দিরের একদম গেটের কাছে এসে আপনারা অনেক প্রসাদের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে প্রসাদ কিনে আপনারা পুজো দিতে পারবেন। পুজোর প্রসাদ কেনা কমপ্লিট, ফুলমালা সব কেনা কমপ্লিট। এখন আমরা মন্দিরে প্রবেশ করব পুজো দিতে। এই মন্দিরে প্রবেশ করতে মন্দিরের কর্তৃপক্ষ কোনো রকম পয়সা নেন না, তবে জুতো রাখার জন্য তারা 5 টাকা করে নেন। সেটা গেটের মুখ থেকেই কেটে নেওয়া হয়। আমরা যেহেতু খালি পায়ে এসেছি তাই আমাদের কোনো পয়সা লাগেনি। আপনারা চাইলে জুতো পরেও আসতে পারেন, ওপরে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে 5 টাকা করে টিকিট নেবে। গেট থেকে এখান থেকে আরও 310টা সিঁড়ির মতো আমাদের এখন ওপরে উঠতে হবে, তারপরে মন্দির। বিশুদ্ধ বাতাস, ঝর্ণার কলতান এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এতগুলো সিঁড়ি ভেঙে মহাদেবের কাছে পৌঁছাতে বেশ ভালোই লাগছিল আমাদের। আর জায়গায় জায়গায় এরকম বিশ্রামের জন্য বসার জায়গা করা আছে। উঠতে উঠতে যদি আপনাদের কষ্ট হয়ে যায় তখন এরকম জায়গাগুলো করা আছে যেখানটায় বিশ্রাম করা যাবে। আর শুধুই ঝর্ণার আওয়াজ, শুধু কানে ঝর্ণার আওয়াজ ভেসে আসছে, যে কি সুন্দর লাগছে সেটা এখানে আপনারা যখন আসবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চড়াই শেষ করে ওপরে পৌঁছে দেখলাম মন্দির প্রাঙ্গণ ভক্তদের ভিড়ে গম গম করছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই মন্দিরে আর 5টা মন্দিরের মতো বিগ্রহের জন্য কোনো নির্দিষ্ট গর্ভগৃহ নেই, বরং তার বদলে মহাদেবের 5টি শিবলিঙ্গ পাহাড়ের একটি ঝর্ণার জলের মধ্যে নিমজ্জিত রয়েছে।
এবং সেটা চোখে দেখা যায় না। ভক্তদের সেই জলের ধারার মধ্যে হাত ডুবিয়ে মহাদেবকে স্পর্শ করে অনুভব করতে হয়। এই মন্দিরের জনশ্রুতি আছে যে মাতা সীতা বনবাসকালে এই 5টি শিবলিঙ্গ স্থাপন করে পুজো করেছিলেন। সেই থেকেই আজ অবধি এই শিবলিঙ্গ এখানেই বিরাজমান। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর আমরা রওনা দিলাম নতুন একটি গন্তব্যের দিকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। নমস্কার।